গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গান কে বলল কথাটা? কে বলল? জেগে কি হবে বলতে পারো? কি করবো জেগে? সাধারণ শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি যুবক টেট পরীক্ষায় পাশ করে বছরের পর বছর ঘরে বসে আছি, চাকরি জোটে। আর যাদেরও বা চাকরি জুটলো, যোগ্য অযোগ্যের টেরাকলে পড়ে সবই তো গেল। নিম্নবিত্ত পরিবার, বাবা মা বোন, গ্রামের পঞ্চায়েত প্রধান বিয়ার মিথ্যা প্রতিশ্রুতি দেখে আমার বোনটাকে ধর্ষণ করলো। বিয়ে না করে ভয় দেখে এখনো জীবনটা নষ্ট করে দিচ্ছে। ওর চিন্তা আর গ্রাম আর পঞ্চায়েতের ভয়ে বাবাও খুব অসুস্থ হয়ে পড়ল। ওই জেলার সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে গেছিলাম জানেন, কিন্তু ওরা বললো ওখানে নাকি চিকিৎসার কোনো ব্যবস্থাই নেই। ওরা রেফার করে দিল সেই শহরের হসপিটালে। এখন এই গ্রাম থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করে শহরে নিয়ে যেতে তো অনেক টাকা খরচা। কি করব আমি, কোথায় পাবো এত টাকা? কিন্তু তবুও আমি জমি বাড়ি বন্ধক রেখে ধার দেনা করে বাবাকে অ্যাম্বুলেন্সে করে শহরে নিয়ে এসেছিলাম জানেন। তারপরে ডাক্তারবাবু দয়া করুন আমার বাবাকে ভর্তি, আমার বাবাকে বাঁচিয়ে দিন ডাক্তারবাবু। হ্যাঁ, বেড ফাঁকা নেই, কোথায় পাবো? ওই হসপিটালে? ডাক্তারবাবু এখানে ভর্তি করুন ডাক্তারবাবু। ওখান থেকে রেফার করে পাঠালো, এখানেও বেড নেই। অন্য হসপিটালে? ডাক্তারবাবু আপনার দুটো পায়ে পড়ে, আমার বাবা মরে যাবে, আমার বাবাকে ভর্তি দিন ডাক্তারবাবু। এখানেও বেড নেই। এইভাবে এই হসপিটাল ওই হসপিটাল ঘুরতে ঘুরতে রাস্তায় বিনা চিকিৎসায় আমার বাবা কিচ্ছু করতে পারলাম না। ঋণের বোঝা মাথায় নিয়ে
সংসার সামলাতে, তাই আমি কাজের ধান্দায় জব কার্ড, রেশন কার্ড, আধার কার্ড হাতে নিয়ে 100 দিনের কাজের লাইনে। যাও এখন বন্ধ। কাজের সন্ধানে তাই আমি হেঁটে চলি বাংলার পথে পথে। ধানতলা, বানতলা, তেখালি ব্রিজ পেরিয়ে শিমু, নন্দীগ্রাম, বকটুই, নেতাই, সন্দেশখালী, বেলডাঙ্গা হয়ে ভারতের পথে পথে। হ্যাঁ, আমি সেই বাঙালি পরিযায়ী শ্রমিক। আমি পথ হাঁটিতেছি ভারতের পথে পথে। চেন্নাই সমুদ্র হতে নিশীথের অন্ধকারে মুম্বাই প্রান্তরে অনেক ঘুরেছি আমি। রাজস্থান, কেরল, গুজরাট, উত্তরপ্রদেশ, দিল্লির ধূসর জগতে সেখানে ছিলাম আমি। এই আমাদের রক্ত জল করা পরিশ্রমেই তো গড়ে উঠেছে সেখানকার প্রাসাদপন বাংলো, পয় প্রণালী, ব্যালকনি ক্লাসের জীবন। আমি সেই বাঙালি পরিযায়ী শ্রমিক যে হঠাৎ জীবিকা হারিয়ে বাড়ি ফিরবে বলে হেঁটে চলে দিনের পর দিন, মাইলের পর মাইল। আমি সেই বাঙালি পরিযায়ী শ্রমিক যাকে ভিন রাজ্যের শম্ভুলালারা জ্যান্ত পুড়িয়ে মারে। গুজব সর্বস্ব গণপিটুনিতে মৃত্যু হয়। জানেন, আমার মুখের বাংলা ভাষা শুনে আমাদেরই দেশের কোন রাজ্য আমাকে বিদেশি তকমা লাগিয়ে রাতের অন্ধকারে কাঁটাতার পার করে দেয়। তোমরা কোথায় নিয়ে যাচ্ছ আমায়? ছেড়ে দাও। তারপর বিদেশের কারাগারে পৌঁছতে পৌঁছতে দেশের ঘরে ফিরে স্বদেশী লাশ হয়ে গেছে।
এখানে গানটা ঘটেছে। কোথায় বাজছে কোথায় হচ্ছে এই গান কে গাইছে এই গানটা কোথায় হচ্ছে বলতো কোথায় শুনেছি ও হ্যাঁ মনে পড়েছে আজ তো 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস ওই আজকের দিনে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে বাংলা ভাষার মর্যাদা রক্ষায় কিছু মানুষ প্রাণ দিয়েছিল আবার আমাদের দেশেও ওই বরাক উপত্যকায় সেখানেও বাংলা ভাষার মর্যাদা রক্ষায় কিছু মানুষ প্রাণ দিয়েছিল ভাষা শহীদ তোমাদের প্রণাম 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 কিন্তু আমরা এখানে কিসের জন্য প্রাণ দিচ্ছি হ্যাঁ হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন তার সবে অবধ আমি অবহেলা করি চলি আবার দেখা হবে জয় বাংলা জয়